হুট করে রাতের বেলা মুরগির মাংস দিয়ে ভাত খেতে মন চাচ্ছিল। আম্মুকে বললাম ফ্রিজে মাংস আছে কি না, যে বলে সেই কাজ। আম্মু ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে বরফ ছুটিয়ে ধুয়ে নিয়েছে, আর এখানে সব কিছু শিলপাটে মশলা বাটাবাটি শুরু করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আম্মুকে শুধু একবার বলেছি মুরগির মাংস দিয়ে ভাত খেতে মন চাচ্ছে, আম্মুর সাথে সাথে চলে গিয়েছে মুরগির মাংস রান্না করতে চুলার পাড়ে। তো আম্মু আজকে কীভাবে মুরগির মাংস রান্না করবে মাটি চুলায় বাটা মশলা দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলেন। আম্মু এখানে মশলাপাতি বেটে নিয়েছে, শুকনো মরিচ, আদা রসুন এবং পেঁয়াজ, সাথে কিছু গোটা মশলা দিয়ে দিল, এলাচ দারচিনি এবং তেজপাতা সব কিছু দিয়ে রেডি করে এক সাইডে রেখে দিবে। এরপরে মাটি চুলা যেহেতু রান্না করবে, মাটি চুলাটা জ্বালিয়ে নিবে। চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা বেশ ভালোভাবে গরম হলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিবে। পরিমাণ মতো তেল দেওয়া শেষ করে যে মশলাপাতিগুলো রেডি করে রেখেছিল, গোটা মশলা এবং বাটা মশলা, সেগুলো দিয়ে দিবে। গোটা মশলা এবং বাটা মশলা দেওয়া শেষ করে এখানে কিছু শুকনো মশলার গুঁড়া অ্যাড করবে। দিবে হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া, সাথে দিবে কিছু গোটা জিরা এবং ধনিয়ার গুঁড়া। সব কিছু বেশ ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে মশলাটা কষিয়ে নিবে। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আম্মু যে মুরগির মাংসটা ধুয়ে রেখেছিল সেটা দিয়ে দিবে। মুরগির মাংসটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটার সাথে মুরগির মাংসটা মিশিয়ে নিবে। মুরগির মাংস আম্মু দুইবারে কষায়। প্রথমবার কোনো পানি ছাড়া কষিয়ে নিবে একটু বেশ ভালোভাবে। এরপর আবার পানি দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিবে। আমি আমার আম্মুর কাছে যখনই কোনো কিছু খাওয়ার আবদার করি, সে তখন সেটা রাখার চেষ্টা করে, সেটা যত রাতই হোক। আমি মুরগির মাংস রান্না খেতে চেয়েছিলাম বেশ অনেকটা রাতেই, তারপরে সে রান্না করতে চলে গিয়েছে। এরপরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছে। ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে মাংসতে ঝোল দিয়ে দিবে। ঝোলে পানিটা একটু অল্পই দিবে, যেহেতু আগে মাংসটা দুইবার কষিয়েছে, মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে মাংসটা রান্না হওয়ার জন্য। এরপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর যে কিছু গোটা মশলা বেটে নিয়েছিল আবার সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিয়েছে। মাংসটা দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমার আম্মুর এই মজাদার মুরগির মাংস কেমন হয়েছিল। তো ফার্স্টেই খেয়েছিলাম জালি কুমড়া, এটা আমার চাচি দিয়ে গিয়েছিল। আমি ঢাকা থেকে যখনই আসি আমার চাচিরা যেটাই রান্না করে না কেন বাটিতে করে দিয়ে যায়, বলতে পারেন এটা ভালোবাসা থেকে। প্রথমে খেয়েছিলাম জালি কুমড়া ভাজা, ওটা মূলত সরিষা দিয়ে ভাজি করেছিল, অনেক বেশি মজা হয়েছিল। এরপরে খেয়েছিলাম ওল কচু দিয়ে মুরগির মাংস। যাই হোক, চাচিদের রান্না বাড়া খাওয়া শেষ করে এবার আম্মু যেটা রান্না করেছে সেটা খাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করে আম্মুর রান্নাটা কেমন হয়েছে। আমি এখানে 2 পিস মাংস নিব এবং 1 পিস আলু নিব, যেহেতু আগে মাংস খেয়ে ফেলেছি, এত বেশি খেতে পারবো না, এই জন্য। মাংসটা অনেক বেশি মজার হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।